কৃষ্ণনগরে প্রকাশ্যে এক যুবক একেবারে ভর দুপুরে ঢুকে কপালে পিস্তল ঠেকিয়ে একেবারে গুলি, একেবারে স্পট ডেথ, অন দা স্পট ডেথ। নাম হচ্ছে ঈর্ষিতা মল্লিক, বয়স 19, ক্লাস 12-এ পড়ছিল। সেই ঈর্ষা মল্লিক ভোর দুপুরে ঢুকে প্রকাশ্যে গুলি করে শেষ করে দিল। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই মেয়েটির সাথে ওই ছেলেটা সম্পর্ক ছিল, তাই মেয়েটি সম্পর্ক ভাঙতে চেয়েছিল, তার জন্যই ওই যুবক একেবারে প্রকাশ্যে ঢুকে তার শেষ করে চলে গেল। এই মেয়েটির জায়গায় আপনি যদি মেয়ের বাবা হয়ে থাকেন, তাহলে এই মেয়েটির জায়গায় আপনার মেয়েটিকে দাঁড় করান। এই তাহলে কেমন লাগবে? এই পশ্চিমবঙ্গে আমার মেয়ে, আপনার মেয়ে, কেউ সুরক্ষিত নেই। মেয়েরা স্কুল, কলেজ, কর্মক্ষেত্রে, হাট বাজারে যে কোনো মুহূর্তে গুলি হতে পারে, খুন হতে পারে, ধর্ষণ হতে পারে। এই রাজ্যে কেউ সুরক্ষিত নেই। একমাত্র সুরক্ষিত আছে কারা? মমতা দিদির পরিবার, অভিষেকের পরিবার। তারা কোনো জায়গায় গেলে কয়েক ঘন্টা আগেই একেবারে রাস্তা পরিষ্কার হয়ে যায়, নিরাপত্তায় দেওয়ার জন্য হাজার হাজার পুলিশ। কিন্তু তারা বাদ দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরাই তো খুন হয়ে যাচ্ছে দিনে দুপুরে। তাহলে কারা এই রাজ্যে সুরক্ষিত আছে? এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা বলে কোনো নেই। ভর দুপুরে একজন ঘর ঢুকে গুলি করে চলে যাবে আর পুলিশ তার টের পাবে না। এই আরজি কর, কসবা ল কলেজ, তামান্না, অনেক ঘটছে, কিন্তু কারো শাস্তি সাজা হচ্ছে না কেন? তার জন্য তো অপরাধীরা খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। আরজি করে রাজ অপরাধীরা খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। যেভাবে আরজি করের অভয়া দিদির উপর নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে, দোষীরা এখনো পর্যন্ত অধরা। কেননা অপরাধীরা শাস্তি পাচ্ছে। এই পশ্চিমবঙ্গে কোনো বিচার ব্যবস্থা নেই, কোনো আইন শৃঙ্খলা নেই। এর আগেও তো আমরা কংগ্রেস সরকারের রাজত্ব দেখেছি, সিপিএম সরকারের 34 বছর রাজত্ব দেখেছি, কিন্তু এই মা মাটি সরকার আসার পরেই কিন্তু আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। এই সরকারের শাসনকালে কেউই সুরক্ষিত নেই। বাংলার মেয়েরা, ছেলেরা কেউই সুরক্ষিত নেই। আর এই রাজ্যে বন্দুক পিস্তলের কোনো ভাবেই নেই। সামান্য কিছু টাকা দিয়ে দিলেই বন্দুক পিস্তল পেয়ে যাবেন, তারপরে আপনি যা করবেন, খুন খারাপি করুন, যাই করুন। এ রাজ্যে খুন করাটা কোনো ব্যাপারই নয়, এভেল ঘটছে। তাই যত তাড়াতাড়ি পারবেন বাংলার বাঙালিরা, এদিকে বাঙালি বাঙালি বলে চেঁচামেচি করছে, এদিকে বলছে বাংলায় বাংলার মেয়েকে চাই, আর বাংলায় বাংলার মেয়ে খুন হয়ে যাচ্ছে। সে ব্যাপারে মুখ্যমন্ত্রী একেবারে চুপ। তামান্না খুন হয়ে গেল, আরজি করের অভয়া দিদি খুন হয়ে গেল, এদিকে কৃষ্ণনগরের সেই ঈর্ষা মল্লিক করে খুন হয়ে গেল। খুন ধর্ষণ এই সরকারের আমলে কোনো ব্যাপারই নেই। এই রাজ্য সরকার দেখুন তার পরিবার কি বলছে। ঘটনা বলতে বাড়িতে কেউ ছিল না, বাবা অফিসে চলে গিয়েছিলেন, মা ছেলেকে আনতে গিয়েছিল, বাড়িতে বলে ছেলে হট করে ঢুকে বলে এরকম শুট আউট করেছে।
কজন ঢুকেছিল? একজন ক রাউন্ড চালিয়েছে গুলি? এক রাউন্ডে চলে গেছে, এটা পড়ে আছে, সব দেখতে পাচ্ছেন। আমরা তো সব পড়াই ছিলাম ওইদিকে, ওরা পাড়াচ্ছিল, এখন দুটো পাড়া করে এসে এই অবস্থা। আজকে দুটো দুই আমি বাড়ি থেকে বেরিয়েছি, তখনও বাথরুমে ছিল। দুটো দুয়ে বেরোনোর পরে যখন আমি বাড়ি ফিরি তখন 6টা বাজে, 2:10 ছুটি হয়েছে। 2:20 নাগাদ বাড়ি ঢুকছি, তো গেট দিয়ে ঢুকছি। ছেলে যেমন ব্যাগটা এখানে রাখে, তখন দেখি ওই বাস থেকে একটা ছেলে বেরো। দিয়ে আমি বলছি, কে তুমি? বলছে, আপনার সাথে কথা ছিল। আমার কী কথা ছিল? তুমি আগে বাইরে যাও, তারপরে কথা হবে। যেই তাই বলেছি, আর বন্দুক নিয়ে ফায়ার করতে হবে। বন্দুকের গুলি ছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি, করণ দিদি কই? তখন দেখছি ধাক্কাধাক্কিটা বন্ধ হয়ে গেছে। আমি বলছি, করণ দিদি কই? দিয়ে তারপর ওই পাড়ি দিয়ে পিছন দিয়ে যে দরজা আছে গিয়ে দেখেছি মানে কটা গুলি করেছে বলে মনে করছে? দুটো তো পড়ে আছে। দুটো গুলি। দরজা বাইরে প্রকাশ্যে ঢুকে ভর দুপুরে একেবারে স্পট ডেট শেষ করে চলে গেল। এখনো খুনি কিন্তু ও ধরা আছে, পুলিশ কোনো পাত্তাই পাচ্ছে না। আর এই যে যত অপরাধী ও ধরা থাকছে, অপরাধী শাস্তি পাচ্ছে না, তত কিন্তু রাজ্যের আইন ব্যবস্থা ভেঙে পড়ছে। এই রাজ্যে কারা সুরক্ষিত? পশ্চিমবঙ্গের মা বোনরা সুরক্ষিত নেই। কারা সুরক্ষিত থাকবে? লক্ষ্মী ভান্ডার দিলেই তো হবে না দিদি। আগে আপনার দেখুন যে আপনার লক্ষ্মী সুরক্ষিত আছে কিনা। লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, তারপরে আবার কন্যাশ্রী, যুবশ্রী সব শ্রী দিচ্ছেন, তারপরে আবার ধর্ষণাশ্রী দিচ্ছেন। এ রাজ্যে আইন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। তার জন্যই তো অপরাধীরা খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। বাংলার বাঙালিরাকে আমি বলবো, যত তাড়াতাড়ি হোক এই সরকারকে উপড়ে ফেলুন। এই সরকার না গেলে সুশাসন হবে না, মা বোনরা সুরক্ষিত থাকবে না। 9 কোটি মানুষের মধ্যে যদি সুরক্ষিত নেই, অন্যান্য রাজ্যগুলো দেখুন, উত্তরপ্রদেশে দেখুন, যেখানে পশ্চিমবঙ্গ থেকে ডবল, সে একেবারে কারো যদি মা বোনের উপর চোখ রাখে, তো যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সে একেবারে বলে দিয়েছে যে কারো মা বোনের উপর চোখ হাত ঢাললে সে পালাতে পাবে না, ভাগতে পাবে না, তাকে ইনকাউন্টার করা হবে। এই আমাদের পশ্চিমবঙ্গে কোনো আইনেই নেই অপরাধীকে শাস্তি পাওয়ার জন্য, অপরাধীদেরকে ধরপকড় করার জন্য। তার জন্য তো দিনের পর দিন ভেঙে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, আগামী 26-এ বিধানসভা ভোট, সবাই একত্রিত হয়ে, সবাই একজোট হয়ে এই সরকারকে উপড়ে ফেলার